কখনো সুভাষ, কখনো অন্য কেউ আমাদের বিজনেসের খুব ক্ষতি করেছে। এনিওয়েজ, সবাই একটা কথা মাথায় নিয়ে নাও যে শিলাই টেক্সটাইল বিক্রি হবে না। বিক্রি হচ্ছে কোথায় দিদি? ওটা তো অন্য কেউ কবজা করেছে। সেটা তো আর ফিরে পাওয়ার সম্ভাবনাও নেই মা। তুমি তো জানো সুনিধি, উত্তীয় বাসু, মিস্টার বাজাজ, জয় ভান্ডারী, ওরা সবাই মিলে কি জঘন্য নোংরা খেলা খেলেছে। আর এই সব কিছুর মূলে আছে এই লোকটা, আমার বাপি। আমার লজ্জায় থাক, সব সময় তোমার বাপিকে অ্যাকিউজ করার দরকার নেই। ও অনুতপ্ত। ছাড়ো না সব। আচ্ছা মম, মম প্লিজ তুমি একবার বলো না, আমরা সবাই মিলে ওখানে চলে যাই। প্লিজ বলো না তুমি। আপাতত আমার গন্তব্য সুনিধির বাড়ি। সেখানে ঝিলাম নাচবে, প্রিয়ম মেহেন্দি পরাবে। আগে সেখানে যাই, তারপর ভেবে দেখব। তাহলে কি ধরে নেব দিদি তোমার মত নেই? আমাদের কটা শোরুম আছে এই পুরো ওয়েস্ট বেঙ্গলে, সেটা জানো? ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমাদের শোরুম আছে, জানো? বিদেশেও আমাদের শাড়ি এক্সপোর্ট হয়, জানো তো? জানো কি আমাদের কতগুলো স্টাফ আছে? জানো কি যে শিলাই টেক্সটাইল এখনো সবার উপরে? আর সেসব ছেড়ে প্রিয়ম, দেখো কোনো ওয়েইং মেশিন বা তুলা যন্ত্রে যদি মাপা হয়, একদিকে প্রিয়ম থাকবে, অন্যদিকে বাকি সবকিছু রাখো। কোন দিকটা ভারী হবে বলে তোর মনে হচ্ছে? মানে তুমি তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি বলছো বলো তো মাম্মি? আমি শুধু জিজ্ঞেস করছি কোন দিকটা ভারী হবে। অবশ্যই শিলাই টেক্সটাইলের দিকটাই। আমি বিজনেস করি, এত বড় বিজনেসটা আমি নিজের হাতে তৈরি করেছি। ব্যাস, আশা করি আর কিছু বলার দরকার নেই। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তোমার এই পরিবর্তনটা আমি ঠিক বুঝতে পারছি না। কেন সুভাষ, পরিবর্তন হওয়ার ঠেকা কি শুধু তুমি একা নিয়ে রেখেছো? যখন ইচ্ছে তখন তুমি গিরগিটির মতো রং বদলাবে? তুমি কি বলছো কি দিদি? তাহলে কি তুমি চাইছো প্রিয়ম এই বাড়ি থেকে চলে যাক? প্রিয়ম চলে গেছে। প্রিয়ম ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, আর সেই পেপার কোর্টে চলে গেছে। এখন আর ইমোশনাল হবার কোনো দরকার নেই সেটা নিয়ে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? বাট সুনিধি এই বাড়ির বউ হয়ে আসবে সেটা কিন্তু আমি মানবো না। আসবে না সুনিধি এ বাড়ির বউ হয়ে। মানে? আসবে না বাড়ির বউ হয়ে। সুনিধি এ বাড়ির বউ হয়ে আসবে না। মম, তাহলে কে আসবে এই বাড়ির বউ হয়ে? হ্যালো। নমস্কার ম্যাডাম, আমি লয়ার বাগচি বলছি। হ্যাঁ, আমি একটু পরে গাড়িতে উঠছি, গাড়িতে উঠে আপনার সঙ্গে কথা বলছি। গাড়ি? দিদি গাড়ি কোথা থেকে পেল?
আশ্চর্য, দিদি কি বলে গেল গো? কি বলে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। কাকাই, কাকাই, কি হচ্ছে সব? আমিও ঠিক বুঝতে পারছি না। বৌদি এত বড় কথা বলে গেলেন? এত বড় কথা হঠাৎ করে বৌদি? কি আর করবে, পাকা মতো ওই প্রিয়মই করলো। সই সাবত করে কোর্টের কাছে সব পাঠিয়ে দিল। যখন তখন কোর্টের রায় বেরিয়ে যাবে, ওরা তো আলাদা হয়ে যাবে বরাবরের জন্য। আলাদা হলেও আমি প্রিয়মের সঙ্গেই থাকি। হ্যাঁ, আমি সুনিধিকে মরে গেলেও একসেপ্ট করতে পারবো না। আমি তোমাদের বাড়ির বউটাকে ভালোবেসে ফেলেছি কাকাই, সত্যি আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। ভাইয়া, ভাইয়া শোন, ভাইয়া যেতে দে ওকে সঞ্জিতা। কিন্তু ও যাচ্ছে কোথায়? আমি শিওর ও যাচ্ছে ওই মেহেন্দির অনুষ্ঠানে। হয়তো শেষবারের মতো একবার একবার বোঝাবে। বুঝে লাভ নেই, বোঝাতে গেলেই সুনিধি আমাদের সবকিছু নিলাম করে দেবে। তাই কি? আমি যতদূর বৌদিকে চিনি, বৌদির কথার সুর বদলে গেছে। There is something more. কিছু তো একটা রয়ে গেছে, কিন্তু সেটা কি? কি সেটা? जम दिया पे तू पराया हो जाते दिया मर जानिया छोड़ चली
আরে এই তো ম্যাডাম, এই তো সুস্বাগতম। আপনার পুত্রবধূরই তো মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে। দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করি, দাঁড়ান। আরে খাওয়া দাওয়া তো হবেই পরে, তার আগে একটু নাচ হোক। নাচ করে তুমি অনেক টাকা পাও, তাই না ছিলাম? অনেক টাকা। কিন্তু দেখো, আজকে আমার ছেলের বিয়ের খুশিতে আমি একেবারে ফ্রিতে নাচ করব, খুশিতে নাচ করব। কারণ নাচতে আমি ভালোবাসি, ওটা আমি বিক্রি করি না। জানি মাঝে মাঝে আপনি সম্পর্ক বিক্রি করেন, আর আমি সেটা করি না। ঝিলাম, আমার শাশুড়ি মায়ের সঙ্গে ভদ্রভাবে কথা বল। সরি প্রিয়ম ব্যানার্জি, ডোন্ট মাইন্ড। আমি এখানে টাকা নিয়ে নাচ করতে এসেছি, কারোর অ্যাডভাইস শুনতে আসেনি। প্লিজ প্লিজ ঝগড়া করে অনুষ্ঠানটা মাটি করবেন না, প্লিজ। আপনার যদি ইচ্ছা হয় আপনি নাচুন না। ঝিলম, নাচো নাচো নাচো। লেটস সেলিব্রেট। মিউজিক মিউজিক। मुझे साजन के घर जाना है। চমৎকার। দেখতে এসেছিলাম ঝিলামের সার্কাস, আর এসে দেখছি অন্য এক সার্কাস। প্রিয়ম নিজের হাতে সুনিধিকে মেহেন্দি করে দিচ্ছে, আর তার শাশুড়ি মা নাচ করছে, তার দিদিও নাচ করছে। তাহলে কি ধরে নেব যে তাদের প্রশ্রয় আছে? এই বিয়েতে তাদের নীরব সম্মতি রয়েছে। হ্যাঁ, ধরে নেব, তাই তো? আচ্ছা, শিলাই টেক্সটাইল হারিয়ে আপনার কি মস্তিষ্ক বিভ্রম হয়েছে? আপনি আপনি ভুলে গেছেন আপনি কে? আপনি শালঙ্করা ব্যানার্জি। শাড়ির বাজারে একসময় একচ্ছত্র অধিপতি ছিলেন, সবার মাথার উপরে ছিলেন আপনি। আর আজ আপনি এখানে কি করছেন? এটা সুনিধিকে খুশি করার জন্য তার মেহেন্দিতে নাচছেন। আপনার লজ্জা করছে না? আপনার ছেলে বিবাহিত, আপনার ছেলের স্ত্রী এখানে রয়েছে, আর এই মেয়েটা থাক। থাক মিস্টার রিক্সন, তোমার মতো একজন শাড়ির বাজারের দালালের থেকে আমি কোনো অ্যাডভাইস চাইছি না। আর আমি কি করব না করব তার কৈফিয়ত আমি তোমায় দেব না। এই যে তুমি বললে না, শাড়ির বাজারে এক সময় আমি একচ্ছত্র অধিপতি ছিলাম। ইয়েস, আমি আবার শাড়ির বাজারে একচ্ছত্র অধিপতি হব। দ্যাট আই ক্যান চ্যালেঞ্জ। ইয়েস, আমি সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছি, চ্যালেঞ্জ।
মা মা কি বলছেন আপনি? হ্যাঁ প্রিয়, ঠিকই বলছি। আমি বুঝতে পেরেছি তুমি ট্রাম্প কার্ড হিসাবে সুনিধিকে ইউজ করছো, তাই তো? তোমার কি হলো বৌদি? সুনিধিকে ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করে তুমি তোমার শাড়ির বাজার ফেরত পেতে চাইছো? তুমি ফেরত পেতে চাইছো তোমার সেই বিশাল ইন্ডাস্ট্রি, তোমার শোরুম ফেরত পেতে চাইছো, তুমি যা যা হারিয়েছো তাই, তাই তো? সেটা তুমি বুঝবে না ঐশানী, তুমি বুঝবে না। আমার তুরুপের তাস, আমার ট্রাম্প কার্ড আর যেই হোক, সুনিধি নয়। আমার তুরুপের তাস কে? কে আপনার তুরুপের তাস? কে বলুন, কে? বাদ দাও ওসব কথা। মিস্টার বাসু, মিস্টার বাসু, এগ্রিমেন্টটা তৈরি হয়ে গেছে তো? কিসের? এই যে আমার ছেলের বিনিময়ে আপনি আমাকে সব কিছু লিখে দেবেন আমার নামে, আপনার কোম্পানি থেকে। আপনি কি করছেন? প্রিয়মকে নিয়ে আপনি বিজনেস করছেন, ডিল করছেন, কি করছেন আপনি এটা? চুপ করো রিক। তুমি আমার বাড়ির জামাই, জামাই হয়েই থাকো। আমার ফ্যামিলি ম্যাটারে কোনো ইন্টারফেয়ার করো না। দ্যাট আই উইল নট টলারেট। আমি তো ইন্টারফেয়ার করতেই পারি বৌদি, কারণ আমি এই পরিবারের মেয়ে আর সেলাই টেক্সটাইলের মেজর শেয়ার হোল্ডার। আমি তো ইন্টারফেয়ার করতেই পারি, তাই না? সুনিধি, সুনিধি, বিয়েটা বন্ধ করো। এখানে কোনো বিয়ের দরকার নেই, জাস্ট দরকার নেই, বিয়েটা বন্ধ করো। আর বৌদি, সেলাই টেক্সটাইলের কোনো দরকার নেই তোমার। আমি আমার সর্বস্ব, রিকের সর্বস্ব তোমাকে দিয়ে দেবো। তোমার টাকা লাগবে তো, তোমার ব্যবসা লাগবে তো, আমরা দিয়ে দেবো তোমাকে। শাট আপ! শাট আপ, শাট আপ, শাট আপ! আমাকে এইভাবে অপমান করো না তোমরা। তোমার কাছ থেকে হাত পেতে আমি কিছু নেব না ঐশানী। যার কাছ থেকে নেব সেটা তোমরা কল্পনাও করতে পারছো না। চলি। ও মিস্টার বাসু, এগ্রিমেন্টের পেপারগুলো তৈরি হয়ে গেলে আমার কাছে পাঠিয়ে দেবেন। আর সুনিধি ডিয়ার, এগ্রিমেন্টে যেন এমন কোনো ক্লজ না থাকে যাতে আমার ছেলের সঙ্গে তোমার বিয়েটা না হয়। ওকে? তাহলে ছেলেই আপনার তুরুপের তাস? ওকে সামনে এগিয়ে দিয়েই আপনি সবকিছু ফিরে পেতে চাইছেন, সবকিছু দখল নিতে চাইছেন, তাই তো? রিক, ছেলেটা আমার। আমার একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটা হলো